এবারে আল্লাহ রাসূল বলেছেন লোকটা যদি বেঈমান হয়, ওই লোকটা যখন মরবে তার সামনে যতদূর চোখের নজর যাবে জাহান্নামের ফেরেশতারা বসে থাকবেন। ঈমানদারের বেলাতে জান্নাতের ফেরেশতারা, আর গুনাহগার পাপীর বেলাতে জাহান্নামের ফেরেশতারা বসে থাকবেন। এবার মালাকুল মউত আসবেন, পরে আসা পর বলবেন, হ্যাঁ এই পেয়েছি শিকারী। আব দেখো এই লোকটা তো বেঈমান মুশরিক আছে, বেনামাজি দাগাবাজ আছে, চোর লুচ্চা লাফাঙ্গ আছে। এবারে আর সামনে জাহান্নামের ফেরেশতারা বসে আছেন, কিন্তু যে মরবে ও কিন্তু দেখতে পাবে, তাছাড়া কেউ দেখতে পাবে না। এবার মালাকুল মউত তখন আসবে, আসা পর ধমক দিয়ে বলবেন, এই খাবিস নফস, এই বদনফস, তাড়াতাড়ি করে দেহ ছাড়, তাড়াতাড়ি করে দেহ ছাড়। আচ্ছা আপনারা বলেন তো, গ্রামের ভিতরে যদি চোরকে ধরতে আসে পুলিশে, তো চোর নিজে ধরা দিবে না বাড়ি থেকে পালিয়ে যাবে? ভাই, গ্রামে পুলিশ এসেছে চোরকে ধরার জন্য, মুজরিম ধরার জন্য, তো কি মুজরিমটা নিজের মনে ধরা দিবে না লুকিয়ে বেড়াবে? বলেন, লুকিয়ে বেড়াবে। আল্লাহ রাসূল বলেছেন মালাকুল মউত যখন ওই বেঈমান শয়তানের যখন জান কবজ করতে আসবে, তাকে ধমক দিয়ে বলবে, রে খাবিস নফস, এই বদমাশ, আয় আয়, তাড়াতাড়ি করে আয়, এই দেহ ছেড়ে দে। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ, ওই জানখানা শরীরের মধ্যে কিন্তু দৌড়িয়ে বেড়াবে, খাড়াই কোন জায়গাতে চলে যাবে, খাড়াই কোন জায়গাতে লুকিয়ে যাবে, মালাকুল মউতের কাছে আসবে না, মালাকুল মউতকে ধরা দিবে না। যখন মালাকুল মউতের কথা না শুনবে, শরীরের মধ্যে জানখানা যখন লুকিয়ে বেড়াবে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা তার বুকের ভিতরে এমন করে চাপ দিবে, এমন করে তার জানখানাকে বের করবে। তখন ওরে মারে বাপরে করে কত লোক চিল্লাবে, কত লোক ডরে পেশাব করে দেয়, কত লোক পায়খানা করে দেয়, কত লোককে দেখবেন সুবহানাল্লাহ মতের সমাজে জানোয়ারের মতন গ্যাংড়ায়, গাধার মতন চিৎকার করে, মা মরে গেলাম, মা মরে গেলাম, আব্বা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ রাসূল বলেছেন তার জানখানা জোর করে তার কবজ করা হয়। তাই কবি বলছেন, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না, তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, দয়াল আল্লাহ গো তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসিবে, মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসিবে, বুক ফাটিবে মুখ ফুটবে না, বুক ফাটিবে মুখ ফুটবে না, তুমি আমায় রহম করো না। জান কবজ হয়ে গেল। এবার তার জানটাকে কিসে নিয়ে যাবে জানেন? জাহান্নামের রুমাল নিয়ে আসা হবে, জাহান্নামের রুমাল নিয়ে আসা হবে। এত দুর্গন্ধ করবে, এত বদবু করবে। আপনি যদি রাস্তাতে হেঁটে চলে যান, 5 দিন 7 দিন 10 দিনকার যদি একটা গরু মরে থাকে, একটা কুকুর যদি মরে থাকে, বলেন দুর্গন্ধ করবে না? করবে না? করবে। রাস্তাতে যেমনই হাঁটবেন সেন্ট আসবে, নাক ধরে পার করবেন, পালারে বাপরে পালা, এত দুর্গন্ধ সহজেই না। আল্লাহ রাসূল বলেছেন এমন ওই জাহান্নামের রুমালটা দুর্গন্ধ করবে, ওরে সুবহানাল্লাহ, মনে হয় তার বুদবুতে গোটা পৃথিবী ভরে গেল। এবার ওই গুনাহগারের পাপে বান্দা এবং বান্দির জানখানা ওই জাহান্নামের রুমালের ভিতরে বেড় দিয়ে ওই বন্দরে মালাকুল মউত প্রথম আকাশের কাছে নিয়ে চলে যাবে। আকাশের কাছে নিয়ে যাওয়ার পর বলবে, খোলো জাহান্নামে গে, আসমানের ফেরেশতা খোলো। আসমানের ফেরেশতা গেটম্যান বলবেন, কাকে এনেছো তুমি? বলবে, আরে গেরুয়া ঘাটের অমুক লোক এনেছি, মির্জাবাড়ির অমুক লোক এনেছি। এবার তখন ওই ফেরেশতা দেখবেন এটা তো হলো পাপী গুনাহগার বান্দা বান্দি। তখন ওই আসমানের ফেরেশতা বলবেন, রে মালাকুল মউত তুমি আমাকে মাফ করে দাও রে মালাকুল মউত, এই বেঈমানের শয়তানের জন্য
আসমানের দুয়ার খোলা হবে না রে, আসমানের দুয়ার খোলা হবে না। পারবো না আসমানের দুয়ার আমি খুলতে পারবো না, আসমানের দুয়ার খুলতে পারবো না। ওরে সুবহানাল্লাহ, যখন আসমানের দুয়ার যখন খোলা হবে না, তখন মালাকুল মউত কে বলবেন জানেন? তোর বাপের কেউ ন করেছে রে বেটা, তোর বাপের কে কেউ ন করেছে, একবার তোকে জমিন থেকে সুন্দর করে তোকে নিয়ে আসবো, আর জমিনে আবার তোকে সুন্দর করে নিয়ে যাব। আল্লাহর নবী বলেছেন, কত কোটি কোটি মাইল উঁচা থেকে ওরে আল্লাহ তার জানখানাকে ছেড়ে দেওয়া হবে, তার রূহখানাকে ছেড়ে দেওয়া হবে। হাও মাও করে কত চিৎকার করবে, কানবে। এবার রূহখানা পড়তে 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 ওই সূরাতুল মুতাফফিফিন পড়ে দেখবেন, ওয়াতে সিজিন বলে একটা যে কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গুনাহগার বান্দা, যারা পাপী বান্দা, যারা গুনাহগার বান্দা, তাদের রূহ রাখা হবে মাটির তলাতে। সিজিন বলে একটা জায়গা, ওই সিজিন জগতে তার জানখানাকে রেখে দেওয়া হবে। নেককারের জন্য সাত আকাশের পরে ইল্লিন জগতে জান রাখা হয়, আর গুনাহগার পাপের জন্য মাটির তলাতে, মাটির ভিতরে সিজিন, সিজিন বলে একটা জায়গা, ওই জায়গাতে রাখা হয়। এবার আপনারা বলবেন, হাজী মাওলানা আসমানের দুয়ার যে খুললে না, এই লোকটাকে জান্নাত পাইবে না? এই লোকটা কি আল্লাহর জান্নাত যাবে না? যাবে, যাবে। কেমন করে যাবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, নিশ্চয় যে সমস্ত মানুষরা আমার আয়াতকে মিথ্যা মনে করে, আমার কোরআনকে মিথ্যা মনে করে, আমার নবীকে মিথ্যা মনে করে, আমার দ্বীনকে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, এবং আমার দ্বীন পে, শরীয়ত পে অহংকারী করে চলে, ঘমন্ড করে চলে। আল্লাহ বলেন, বেঈমান রে, যেদিন তুই মরে যাবি রে নাদান, যেদিন তোর মওত হবে, যেদিন আমার মালাকুল মওত তোর জান কবজ করবে, সেদিন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, সেদিন তোর আসমানের দুয়ার তোর জন্য খোলা হবে না। আল্লাহ বলেন, যারা অহংকারী করে, শরীয়ত মানে না, দ্বীন মানে না, আল্লাহ বলেন, নাদান রে, যেদিন তুই মরে যাবি তোর জন্য আসমানের দুয়ার খোলা হবে না। তাহলে বেঈমান শয়তানের জন্য তো আল্লাহ আসমানের দুয়ার খুললেন না, ওর জান খান কোথায় চলে গেল? মাটির তলাতে সিজিনে। বলবেন, মাওলানা জান্নাত পাইবে না? জি পাইবে। আল্লাহ বলছেন, আসমানের দুয়ার তো খুলবে না, খুলবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। কিন্তু হ্যাঁ, জান্নাত যাবে যদি কিয়ামতের দিনে একটা কাজ করতে পারে। কি কাজটা? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আমরা যত লোক এখানে বসে আছি, জান্নাত ইচ্ছা আছে যে আল্লাহ তুমি জান্নাত দিও, আছে না? নাই? আশা আছে আমাদের যে আল্লাহ জান্নাত দিও। আল্লাহ যে চুরি করি, ডাকাতি করি, গুনাহ করি, নামাজ ছাড়ি, যাই কিছু করি, আল্লাহ গুনাহ মাফ করে তুমি জান্নাত দিও, আশা আছে না? নেই ভাই? জোরে বলেন, একটু আশা আছে না? নেই? আছে। আল্লাহ তাআলা তখন বলবেন যে, বান্দারে তোমরা জান্নাত যেতে চাও, যত পাপী গুনাহগার বান্দা আছে সবকে আল্লাহ বলবেন। কারণ একদিকে জান্নাত রাখ দেখতে পাবে কিয়ামতের দিন, একদিকে আল্লাহর জাহান্নাম। আর যেমন মেয়াদ ডাকে, ওরে সুবহানাল্লাহ, ওরকম ভাবে রাগে জাহান্নাম খালি রাগ ডাকবে, খালি জাহান্নাম দেখে মানুষের দিল ফেটে যাবে। আজ মাওলানার কে কথা ভালো লাগে না, আজ ওয়াজ শুনতে ভালো লাগে না, আজ নামাজ পড়তে ভালো লাগে না, আজ দান করতে ভালো লাগে না, আজ মসজিদে যেতে ভালো লাগে না। কিন্তু মুসলমানরা সেই দিন আল্লাহর জাহান্নাম দেখে মানুষের ডর হয়ে যাবে, সেই দিন আল্লাহর জাহান্নাম দেখে মানুষ ভয় খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলবে, বান্দারে আমার জাহান্নাম বলে ডর লাগছে রে বান্দা। জি আল্লাহ, ডর লাগছে। আল্লাহ বলবেন, আমার এই জান্নাতে যেতে চাও? জি আল্লাহ, যেতে চাই। আল্লাহ বলবেন, বান্দারে জীবনে নামাজ পড়তে পারোনি, রোজা করতে পারোনি, দান করতে পারোনি, তেলাওয়াত করতে পারোনি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে maaf করে দেব রে বান্দা। আজকে যদি তুমি একটা কাজ করতে পারো, আজকে কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি একটা কাজ করতে পারো রে বান্দা, নামাজ পড়োনি আমি আল্লাহ maaf করে দেব, রোজা রাখোনি আমি আল্লাহ maaf করে দেব, দান করতে পারোনি আমি আল্লাহ maaf করে দেব, মসজিদ বানাইতে পারোনি আমি আল্লাহ maaf করে দেব, মাদ্রাসা বানাইতে পারোনি আমি আল্লাহ maaf করে দেব,
জিনা ব্যভিচার করেছো আমি আল্লাহ মাফ করে দেব, মদ পান করেছো আমি আল্লাহ মাফ করে দেব, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব রে বান্দা। যদি একখানা মাত্র কাজ করতে পারো, ওই কাজটা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের গুনাহকে মাফ করে তোমাকে আমি আল্লাহ জান্নাতি করে দেব। পারবে বান্দা? তখন সেই লোকেরা বলবে আল্লাহ পারবো, একটাই না কাজ করতে হবে। আপনারা বলবেন হাজী মাওলানা আপনারাই বলছেন যে নামাজ রোজা হজ যাকাত করতে হবে, নেকির কাজ না করলে জাহান্নাম ঠিকানা, আর আপনি ফের বলছেন যে কিয়ামতের দিন একটা কাজ করতে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তো এত কষ্ট করে দান ধ্যান নামাজ রোজা করার কি দরকার? এরে ভাই কাজটা তো শুনেন, আল্লাহ কি কাজ করতে বলবেন কাজটা তো শুনেন। আবার আল্লাহ তাআলা বলবেন বান্দা এই জাহান্নাম থেকে ডর লাগছে? আল্লাহ লাগছে। জান্নাত যেতে চাও? জি আল্লাহ যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আজকে কিয়ামতের মাঠে তুমি জীবনে নামাজ পড়তে পারোনি রে বান্দা, জীবনে তুমি দান করতে পারোনি, জীবনে তুমি রোজা করতে পারোনি, জীবনে তুমি মদ পান করেছো, জীবনে তুমি জিনা ব্যভিচার করেছো। আল্লাহ বলবেন বান্দারে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব রে বান্দা। আজকে যদি একটা তুমি কাজ করতে পারো, একটা মাত্র যদি তুমি কাজ করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতে আমি ঘোষণা করে দেব। একটাই কাজ করতে হবে, পারবে? জাহান্নামের ডরে সমস্ত পাপী গুনাহগাররা বলবে আল্লাহ পারবো, তুমি কাজটা তাড়াতাড়ি করে বলো। এবার আল্লাহ কাজ দিচ্ছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে বলবেন হে আমার ফেরেশতা একটা সুই নিয়ে সরে, একটা তুমি সুই নিয়ে সরে ফেরেশতা একটা সুই লেসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফেরেশতাকে বলবেন যাও তুমি একটা উট নিয়ে এসো, একটা উট নিয়ে এসো। সমস্ত মানুষরা বলবে আল্লাহ কেমন কাজ দেবে আল্লাহ জি, একদিকে সুই আনা হলো একদিকে উট আনা হলো, আল্লাহ এটা কেমন কাজ, কি সুই করতে হবে, উট দিয়ে কি করতে হবে আল্লাহ আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন বান্দারে সুইও হাজির হয়ে গেল রে বান্দা, এই উটও হাজির হয়ে গেল। যদি তোমরা কাজটা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দান করব। এবার আল্লাহ বলবেন বান্দারে এই আমার পাপী গুনাহগার বান্দা তোমরা শুনে নাও, এই যে তোমরা সুইটা দেখতে পাচ্ছ রে বান্দা, এই সুই নিয়ে তোমরা দুনিয়াতে কত বোরা সিলাল ছিলে, তোমরা দুনিয়াতে কত পকেট সিলাল ছিলে, একবার এমন দিয়েছো ওমন থেকে বাহির করেছো, ওমন দিয়েছো এমন থেকে বাহির করেছো, আই তোমাকে বোরা সিয়াইতে হবে না, এ মেয়েরা কাঁথা সিয়াইতে হবে না। আল্লাহ বলবেন বান্দারে এই উটটা তুমি আখাতে নিয়ে নাও, এই 5 মণ 7 মণ 10 মণের উট আছে, এই উটটাকে তুমি আখাতে নিয়ে নাও, আর আখাতে সুইটাকে নিয়ে নাও, আর এই সুইয়ের ভিতরে যে ছিদ্র আছে, এই সুইয়ের মধ্যে যে ফোঁটাটা আছে, এই ফোঁটাটা দিয়ে তোমাকে উটটাকে পাস করতে হবে। আগা দিক দিয়ে পারো তো আগা দিক দিয়ে দাও, পিছন দিক দিয়ে পারো তো পিছন দিক দিয়ে দাও, পায়ের দিক দিয়ে পারো তো পায়ের দিক দিয়ে দাও, পিঠের দিক দিয়ে পারো তো পিঠের দিক দিয়ে দাও। যেই দিক দিয়ে পারবে রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি কাজ হলো এটা রে বান্দা, এই সুইয়ের ছিদ্র দিয়ে সুইয়ের ফোঁটা দিয়ে এই উটটাকে যদি তুমি পার করতে পারো রে বান্দা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে maaf করে তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দেব। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবী একবার দেখা দিও গো। আচ্ছা আপনারা বলেন তো উটের এই উটটাকে সুইয়ের ছিদ্র দিয়ে পাস করা যাবে রে ভাই? বলেন পারবে কেউ? মা খালারা যখন সুই যখন ধাগা দেয় ওই ছিদ্রখানে কাঁথা সিয়াতে পারে না, তখন কত ছোপ দেয়, কত এরকম ভাবে বেড়ে দেয় দর্জি রেখে দেখবেন, তারপর কত দুবার তিনবার ঢুকার পর ঢুকে। আর এত বড় একটা উট সামান্য একটা ছিদ্র দিয়ে কেমন করে পাস করবে? আল্লাহ ওটাই করে বলছেন হাত্তা ইয়ালে জাল জামালু ফি সামিল খিয়া।
এই কাজটা যখন আল্লাহ বলবেন কিয়ামতের দিন যে বান্দা জান্নাত যদি তোমরা যেতে চাও এই সিঁড়ির পিছন দিক দিয়ে উটটা পাস করে দাও, তখন সমস্ত কিয়ামতের মানুষরা বলবে আল্লাহ জি এটা কেমন কাজ আল্লাহ, এত বড় উটটাকে আর সামান্য একটা এই সিঁড়ির পিছন দিক দিয়ে এত ছোট ছিদ্র দিয়ে আল্লাহ পাস করতে পারবো না জি আল্লাহ, এটা কাম করা হবে না জি আল্লাহ, এটা কাম করতে পারবো না জি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে যখন এই কিয়ামতের মাঠে কিয়ামতের দিন এই সুইয়ের ফোঁটাটা দিয়ে সুইয়ের ছিদ্র দিয়ে যখন তুমি উটটাকে পাস করতে পারবে না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিতে পারবো না। বান্দারে যখন এই সুইয়ের পিছন দিক দিয়ে তোমরা এই উটটাকে পাস করতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিতে পারবো না। ভাইরে তাহলে জাহান্নামের আগুনে পড়তে হবে রে ভাই, জাহান্নামের আগুনে জ্বলবে ভাই মুসলমান। তবে এই সমস্ত গুনাহটাকে আমাদেরকে ছেড়ে দুনিয়াতে নেকির কাজ করতে হবে ভাই। জান্নাত পেতে গেলে জান্নাত যাওয়ার অনেক আমল আছে, তার মধ্যে একটা আমল আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদ, আল্লাহর ইবাদত খানা মসজিদ তোমরা যদি একটা নির্মাণ করো, আল্লাহ রাব্বুল আলামিন এই নেকির কাজের জন্য, এই কামটা করার জন্য আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। তাহলে দুনিয়াতে বানাবেন আল্লাহর ঘর, আপনার জন্য বনবে জান্নাতের ঘর। দুনিয়াতে আপনি ইট দিয়ে, দুনিয়াতে আপনি গিট্টি দিয়ে, দুনিয়াতে আপনি বালু সিমেন্ট দিয়ে আল্লাহর ঘর তৈরি করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে একটা সোনার ইট এবং চাঁদের ইট দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে ঘর তৈরি করবে। দুনিয়াতে মসজিদ বানাবেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন ভাই মুসলমান। তবে আল্লাহ বাঁচিয়ে রাখে এই বিষয় নিয়ে আবার কোন দিন আলোচনা করব, কারণ আমার পরে আরো 3 জন বক্তা, 2টা চতুর্বেদী আর একটা মুর্শিদাবাদ থেকে আরো একজন আছেন, 3 জন বক্তাকে আপনাদেরকে শুনতে হবে ভাইরে। তবে জাহান্নাম থেকে বাঁচার জন্য যেন কিয়ামতের দিন এরকম নওবত না আসে, আল্লাহ যেন আমাদেরকে এইরকম ভাবে আমাদের আমলের কারণে না বলেন যে তোমরা সুয়ের পিছন দিক দিয়ে উটটাকে পাস করো তাহলে জান্নাত পাইবে। মানে এটা সম্ভবই নয় যে মানুষ এই কাজটা করতে পারবে ভাই। ওই কিয়ামতের দিন থেকে বাঁচার জন্য, কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, এবং মওত যখন আমাদের হবে আসানির যেন মওত হয়, এই জন্য আল্লাহর ঘর বানাইতে হবে। আর আল্লাহর ঘর যারা বানাবে আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানাবে। দেখি 1 টাকা দান করবেন, 1 টাকা আপনাদের নিব। আপনারা মসজিদ নিজের চোখে দেখে হবেন যে মসজিদ 1 তালা হয়ে গেছে, মানুষের অসুবিধা 2 তালা কাজ, 2 তালা মোটামুটি ছাদ পর্যন্ত হয়ে গেছে, দেওয়াল হয়ে গেছে, এখন ছাদ লাগবে, ছাদ লাগবে। আর ছাদে আপনারা জানেন মোটা দরকার আছে, মোটা টাকার দরকার ভাই। মেলায় জালসাতে গেলাম, কত লোক বলছেন মাওলানা যত পকেট সিমেন্ট লাগবে ছাদ করাতে আমি একা দিয়ে দেব। কত লোক বলছেন মাওলানা সেন্ট্রিং খরচা যত লাগবে আমি একা দিয়ে দেব। কত লোক বললেন মাওলানা যত গিট্টি লাগবে আমি একা দিয়ে দেব। কত লোক বলেন মাওলানা যত বালু লাগবে আমি একা দিয়ে দেব। এরকম ভাবে 1 টাকা দেবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব। দেখি আজকের জালসাতে কোনো আমার ভাই, কোনো আমার মা, কোনো আমার দাদি, কোনো আমার নানি কেউ এমন আছেন একটা লোক এই মসজিদের জন্য 1 কাঠা জমি দান করতে পারবেন, 1 ডিসমিল জমি দান করতে পারবেন? মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না আছে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে, মা মরে গেছেন, বাপ মরে গেছেন, তাদেরকে স্মরণ করে সাদকায়ে জারিয়া মনে করে দেখি মাওলানা আমি 1 কাঠা জমি দান করলাম, বিক্রি করে যা হবে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি লাগিয়ে দেব। দেখি এত বড় মজলিসে, এত বড় প্যান্ডেলের ভিতরে দেখি কোন এমন একটা লোক আছেন যে একটা লোক 50,000 টাকা দান করবেন, একটা লোক 20,000 টাকা দান করবেন। আর ভাইরে 10টা লোককে আমি দেখবো 1 কুইন্টাল গেলে রডের দাম, 10টা লোককে দেখবো 160 টাকা বালুর দাম, 10 টাকার লোক দেখবো 160 টাকা গিট্টির দাম। এবং মসজিদের ছাদে আমার মনে হয় 200 পকেটের সিমেন্টের কম লাগবে না নাকি?
ছাদ করাতে কম করে 200 পকেট সিমেন্ট লাগবে ভাই। কেউ 5 বড়া, কেউ 1 বড়া, কেউ 10 বড়া, কেউ 50 বড়া, কেউ 20 বড়া, এই করে করে সিমেন্ট দান করবেন। গত রাত্রে এই আপনার চিমনি বাজার বাগানটোলা, আপনাকে পড়ছি না কত লোক যদি এখানে আইসা হবে, জালসা ছিল ওই বাগানটোলাতে একজন আমার খালাজান, নামটা বলছি সুবহানাল্লাহ, 8 আনা ওজনের বালি, 8 আনা ওজনের সোনার বালি, নিজে বুড়ি মানুষ হাঁটতে পারে না, হাঁটতে 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 এসে মসজিদের জন্য সুবহানাল্লাহ বুড়ি নিজের হাতে 8 আনা ওজনের বালি দান করে চলে গেলেন। মাওলানা আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম, একটু দোয়া করেন। দুইজন আল্লাহর বান্দি, এই যে মায়েরা খালারা ছাক্কা বালা পিন্দে, একটা পোলা হয় একটা বালা হয়, এই যে বালা চাঁদের শুধু বালা মোটামুটি 7-8 ভরি, দুটা বালা মিলিয়ে হবে 2 জোড়া বালা পাওয়া গেছে, গলার হার পাওয়া গেছে, নাকের নাকমণি কয়েকটা পাওয়া গেছে, আংটি পাওয়া গেছে, পায়াল পাওয়া গেছে। দেখি আজকে জালসাতে আমার কোন মা এমন আছেন, দেখি কোন আল্লাহওয়ালি এমন আছেন, গলা থেকে হার দান করবেন, নাকের নাকমণি দান করবেন, কানের বালি দান করতে পারবেন, গলার পান দান করতে পারবেন, পায়ের পায়াল দান করতে পারবেন। ওই মারাকে বলবো মা বোন রে, 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া করে সিমেন্টের দাম 500 টাকা রে, 500 টাকা করে টাকা কেমপা সিমেন্ট গালা লেখে দেন 5-10 বড়া করে আল্লাহর ঘরের জন্য। এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালের চাদর দিয়ে আপনারা পাঠিয়ে দেন। যারা কে মোতায়েন করেছেন কমিটির লোক মা খালারকে বলবো যে আপনাকে পিন্ডালের চাদর দিয়েছে, আপনারা মন দিয়ে মন খুলে যার দ্বারাতে যতদূর সম্ভব আপনারা দানটাকে দিয়ে পাঠাবেন। তো আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। একটা লোক মাওলানা আমি 1 কুইন্টাল রডের দাম দান করব, মাওলানা 100 সেফটি গিট্টির দাম দান করব 10,000 টাকা। একটা লোক বিসমিল্লাহ করেন দেখি, এত বড় প্যান্ডেলের মধ্যে আসেন। আমার হাতে 1 বড়া সিমেন্টের দাম 500 টাকা প্রথমে একজন আল্লাহর বান্দা দান করেছেন, কে আমি জানি না। আসেন দেখি ভাই, আমার হাতে 10 থেকে নিয়ে 15 মিনিটের মধ্যে আমার টাইম মোটামুটি ধরেন। সাইকেল মিস্ত্রি ইমরান, এই চকে খুব বড় দোকানদার নাকি? মাশাআল্লাহ। আছেন ইব্রাহিম ভাই এখানে? আপনি যদি থাকে তো একটু সালাম মুসাফা